যে বাদশা ভাই থাকলে আমাদের অ্যাসোসিয়েশনটা খুব ভালো থাকে, বাদশা ভাই থাকলে আমরা খুব নিরাপদে থাকি। আমার ব্যালট নাম্বার হচ্ছে 20। আমি মুস্তাফিজুর রহমান, আমি ব্রিজ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। আমার ব্যালট নাম্বার 20, আমাকে ভোট দিবেন এবং আমার পূর্ণ প্যানেলকে ভোট দিবেন। এখন আমাকে ভোট দিলে আমি আপনাদের পাশে থাকবো, আর আমার পূর্ণ প্যানেলকে ভোট দিলে আমরা পূর্ণ শক্তি নিয়ে আপনাদের পাশে থাকবো। আপনাদের কাছে সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনি ব্যক্তি মোস্তাফিজকে ভোট দিবেন এবং আমাদের পূর্ণ প্যানেলকে ভোট দিবেন। প্যানেলের নামটা হচ্ছে সম্মিলিত পরিষদ। সম্মিলিত পরিষদ বাদশা ভাইয়ের নেতৃত্বে, আপনার ফজল কাদের ভাইয়ের নেতৃত্বে, চুন্নু ভাইয়ের নেতৃত্বে, মন্টু ভাইয়ের নেতৃত্বে আমার প্যানেলটা খুব স্ট্রং একটা প্যানেল। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, বিগত দিনে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। যদি বলেন ব্যক্তি মোস্তাফিজকে কেন ভোট দিবে, যে প্রেক্ষিতে আমি বলতে চাই, আমি মোস্তাফিজ, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে অলটেক ইঞ্জিনিয়ারিং। আমি ফায়ার সেফটি অ্যান্ড এইচব্যাক ইকুইপমেন্ট বয়লার নিয়ে কাজ করি। আমাকে যদি ভোট দেওয়ার আসে তাহলে আমি বলবো যে আমি আমদানির সাথে জড়িত। আমদানির বিষয়গুলো আমার খুব, আমি খুব এই বিষয় নিয়ে পরিচিত। আমি চাচ্ছি যদি আমি আসতে পারি তাহলে আমদানির বিষয়গুলো নিয়ে আমি কাজ করব। আপনার বিভিন্ন মন্ত্রণালয় আমদানির বিষয় নিয়ে যে শুল্কতা আছে বা যে আপনার জটিলতা আছে এগুলো নিয়ে আমি কাজ করব। যদি আপনারা সাধারণ যারা আছেন তারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে সবসময় থাকবো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। আপনারা জানেন যে 28 তারিখে বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 2024-2026 ইংরেজি নির্বাচন হতে যাচ্ছে। এখানে সম্মিলিত পরিষদ, আমাদের প্যানেলে আপনার প্রধান হচ্ছে রবিউল আলম বাদশা। আমাদের প্যানেলটা সর্বোচ্চ অবস্থায় এখন পর্যন্ত আছে। আমরা এখন পর্যন্ত 100% আশাবাদী, কারণ বিগত 4টা বছর 2টা টার্ম আমাদের রবিউল আলম বাদশা সভাপতি ছিলেন। ওনার নেতৃত্বে নরবপুর, আলুবাজার, মালিক সমিতি, বিশেষ করে আমাদের পাইপ অ্যান্ড টিউবওয়েলসে প্রায় 2523 জন ভোটার আছেন। ওনাদের প্রত্যেকের কাছে একই কথা, যে বাদশা ভাই থাকলে আমাদের অ্যাসোসিয়েশনটা খুব ভালো থাকে, বাদশা ভাই থাকলে আমরা খুব নিরাপদে থাকি। বিশেষ করে আমাদের এইখানে যে সমস্যাগুলো হচ্ছে, দেখা যায় যে আপনার ভ্যাটের একটা ইস্যু আছে, তারপর লোডিং আনলোডিং এর একটা ইস্যু আছে। এই ইস্যুগুলো শক্ত হাতে দমন করতে পারে আমাদের বাদশা ভাই, সকলের নেতা আমাদের বাদশা ভাই। আর আমি তার সামান্য একজন কর্মী হিসাবে নির্বাচন করতেছি। আমার ব্যালট নাম্বার হচ্ছে 20, আমার ব্যালট নাম্বার হচ্ছে 20। আমি তার সাথে আসলে তার মতো একইভাবে কাজ করতে যাচ্ছি সবার সাথে। 2523 জন ভোটারের কাছে একই করতেছি। বাদশা ভাই আপনাদের কাছে যেমন ছিল আমরা ঠিক তেমনই থাকবো। আর আমরা তরুণ, আমাদের এখানে তরুণ হচ্ছে 8 জন, 13 জন হচ্ছে নবীন। 8 জন তরুণ এবং 13 জন নবীনের একটা সমন্বয়ে সম্মিলিত পরিষদ তৈরি করা হয়েছে। সেই পরিষদ থেকে আমরা 8 জন যে তরুণ আছি, 8 জন তরুণ আমরা আলহামদুলিল্লাহ সবাই খুব অ্যাক্টিভ। নেতৃত্ব দেওয়ার মতো এখানে 8 জন তরুণের ভিতরে 8 জনই নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে। কারণ বাদশা ভাই যেই প্যানেলটা তৈরি করেছে, তাদের প্যানেলটা তো আসলে একদিনে তৈরি করা হয় নাই, প্যানেলটা তো দীর্ঘদিন ভাবার পরে তৈরি করা হয়েছে। এই 8 জন যে তরুণ, এই 8 জন তরুণ ঠিক 8টা পজিশন থেকে উঠে আনছে। বাদশা আবার প্ল্যানিং আছে যে 8 জন কে কোন জায়গায় আপনার খাটবে, কে কোন জায়গায় কোন বিষয়গুলো নিয়ে কাজ করবে। কেউ ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করবে, কেউ আপনার লোডিং আনলোডিং এর বিষয় নিয়ে কাজ করবে, কেউ আপনার যারা আমাদের ভোটার আছে তাদের সুবিধা অসুবিধা দেখবে। এই বিষয়গুলো নিয়ে কাজ করার নিয়ে আমরা যে মাইল ফলক আসলে করেছি, সেই বিষয় নিয়ে আমরা আমাদের ধারাবাহিকতা অব্যাহত আছে। আর 28 তারিখ পর্যন্ত আমাদের ধারাবাহিকতা একইভাবে থাকবে। আমার ব্যালট নাম্বার হচ্ছে 20। আমি মুস্তাফিজুর রহমান, আমি ব্রিজ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। আমার ব্যালট নাম্বার 20, আমাকে ভোট দিবেন এবং আমার পূর্ণ প্যানেলকে ভোট দিবেন। এখন আমাকে ভোট দিলে আমি আপনাদের পাশে থাকবো, আর আমার পূর্ণ প্যানেলকে ভোট দিলে আমরা পূর্ণ শক্তি নিয়ে আপনাদের পাশে থাকবো। আপনাদের কাছে সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনি ব্যক্তি মোস্তাফিজকে ভোট দিবেন এবং আমাদের পূর্ণ প্যানেলকে ভোট দিবেন। প্যানেলের নামটা হচ্ছে সম্মিলিত পরিষদ। সম্মিলিত পরিষদ বাদশা ভাইয়ের নেতৃত্বে, আপনার ফজল কাদের ভাইয়ের নেতৃত্বে, চুন্নু ভাইয়ের নেতৃত্বে, মন্টু ভাইয়ের নেতৃত্বে আমার প্যানেলটা খুব স্ট্রং একটা প্যানেল। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, বিগত দিনে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।